হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের বীজগণিতের 3.1 যে চ্যাপ্টারটা আছে আমরা ওই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। এই ক্লাসের মধ্যে আমরা 3.1 থেকে একদম 3.1 এর একদম বেসিক থেকে শেষ পর্যন্ত শেষ করব। ঠিক আছে? দেখো আমাদের আগে বুঝতে হবে বীজগাণিতিক রাশি কি। বীজগাণিতিক রাশি আসলে যেখানে আমার চলক থাকবে, ধ্রুবক থাকবে এবং কি থাকবে অপারেটর থাকবে। তাহলে ওই তিনটা মিলে আমি যে রাশিটা পাবো ওটা হচ্ছে কি ভাইয়া বীজগাণিতিক রাশি। এখন দেখো আমাকে বুঝতে হবে চলক কি, ধ্রুবক কি, অপারেটর কি, ওগুলো কি করতে হবে আমাকে আগে বুঝতে হবে। তাহলে চলক কি? চলক আমরা সাধারণত চলক হিসেবে বেশি ইউজ করি হচ্ছে ইংরেজি বর্ণের ফার্স্টের দিকে এবং লাস্টের দিকে যে অক্ষরগুলো আছে ওগুলো আমরা সাধারণত চলক হিসেবে বেশি প্রায়োরিটি দিই। যেমন এক্স, ওয়াই, জেড, এ, বি, সি এবং পাটিগণিতের ক্ষেত্রে আমরা ক, খ, গ এগুলা বেশি ইউজ করি আর কি। এরপর চলকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি চলক পরিবর্তন হতে পারে। কেমনে? আমি এখন যে রুমের মধ্যে আছি এই রুমের টেম্পারেচার কিন্তু এখন যেরকম আছে 5 মিনিট পর 10 মিনিট পরে কিন্তু এটা সেম থাকবে না। সুতরাং এটা কি হবে? পরিবর্তন হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5 এটাতে এই বীজগাণিতিক রাশির মধ্যে এক্স এর মান কত আসবে? এক্স এর মান মনে করে এখানে কত আছে? 5 আসছে। ঠিক আছে? আরেকটা বীজগাণিতিক রাশি এক্স স্কোয়ার মাইনাস 3 এটার মধ্যে এক্স এর মান কত আসবে? হয়তো 3 আসবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো তুমি এখানে এক্স এর মান কত? যে মানটা আছে এখানে এক্স এর কিন্তু সেম মানটা আসে নাই। এটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। সুতরাং চলো কি হতে পারে? পরিবর্তন হতে পারে। বোঝা গেছে? এরপর কি আসো? এরপর হচ্ছে আমার ধ্রুবক। ধ্রুবক কি? আমরা সাধারণত ধ্রুবক হিসেবে জানি হচ্ছে যেগুলো কি হয় না সাধারণত ইউজ মানে পরিবর্তন হয় না। কেমন? যেমন এটা হচ্ছে এখন এখানে কত আছে? 5 আছে। এই 5 কিন্তু তুমি পরিবর্তন করতে পারবা না। এটা আমার সাধ্য নাই, তোমারও সাধ্য নাই এটা পরিবর্তন করা। এরপর পাই এর মান 3.1416 এটা এখন যেরকম আছে 20 বছর আগেও এরকম ছিল, আগামীতেও এটা সেম থাকবে। সুতরাং এটা পরিবর্তন করার সাধ্য আমারও নাই, তোমারও নাই। বোঝা গেছে? তাহলে চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য কি? চলক হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তনযোগ্য এবং ধ্রুবক হচ্ছে কি পরিবর্তন হবে না। বুঝছো? এরপরে দেখো এরপর আমাকে বুঝতে হবে হচ্ছে অপারেটর। অপারেটর কি? আমরা সাধারণত ছোটকাল থেকেই অপারেটর গুলো চিনি, বাট আমরা জানি না এগুলাকে কি বলে, অপারেটর বলে। যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলা হচ্ছে কি অপারেটর। তাহলে এখন আমি চলকও বুঝছি, ধ্রুবক বুঝছি এবং অপারেটর কি সেটাও আমি জেনে গেছি। তাহলে এখন আমার বীজগাণিতিক রাশি কি হবে? দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা কি? এটা হচ্ছে একটা এখন পূর্ণাঙ্গ বীজগাণিতিক রাশি। এখন যদি আমি আরেকটা বীজগাণিতিক রাশি লিখি এক্স স্কোয়ার মাইনাস 3y প্লাস 5 মাইনাস এতটুকু তো আমি কি করছি? রেখে দিচ্ছি। তাহলে এটাকে আমি এখন বীজগাণিতিক রাশি বলতে পারবো? কখনো পারবো না। কেন? এটা যদি আমি বীজগাণিতিক রাশি বলতে যাই তাহলে এখানে আমার মাইনাসের পরে কিছু একটা বসা লাগবে, কিছু একটা দিতে হবে। তখন আমি এটাকে কি করতে পারবো? বীজগাণিতিক রাশি বলতে পারবো। বোঝা গেছে? ক্লিয়ার? এরপর দেখো এরপরে এই অধ্যায়টা আমি যখন করতে যাব তখন আমার কিছু ফর্মুলা দরকার হবে, কিছু না সবগুলা এই অধ্যায়ের মধ্যে বীজগণিতের যে সূত্রগুলো আছে সবগুলো আমার কি করতে হবে? সবগুলো আমার দরকার হবে। যেমন এখানে আমি তোমাদের যে সূত্রগুলো এখানে আমি লিখে দিছি এগুলো তোমরা একদম ঠাড়া মুখস্থ করবা, ঠাড়া। দেখো এখানে যে দুইটা টার্ম আছে আমি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা মনে রাখার পাশাপাশি আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু কোনটা মনে রাখবো? এটা মনে রাখবো। আমাকে উভয় পাশে যে দুইটা টার্ম আছে ওই দুইটা টার্ম আমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। এরপরে এটা এটা সবগুলো তোমরা মনে রাখবা। এখানে অনুসিদ্ধান্তের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে। আমাকে যখন a প্লাস b এর মান দেওয়া থাকবে তখন আমি এই সূত্র ইউজ করব। যখন আমাকে মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমি এই সূত্রটা ইউজ করব। যখন আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে বলবো তবে যখন আমি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে? সেম ভাবে a প্লাস b হোল স্কয়ারের এই সূত্রগুলো কি করবা তোমরা? মনে রাখবা। এগুলো আমাদের দরকার হবে প্রতিটা মেতে আমরা যে মেটটা করতে যাই না এখানে অধ্যায়ের সবগুলো মেতে আমার এগুলো এই সূত্র দেখে সবগুলো সূত্র আমার কি হবে?
দরকার হবে, বুঝছো? তোমরা তাহলে এই সূত্রগুলো কি করবা, তারা মুখস্থ করে ফেলবা। দেখো এখন আমাদের পাস্টে যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে কি বর্গ নির্ণয়। আমরা ক্লাস 6 থেকে করে আসতেছি বর্গ কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এখানে তোমাকে প্রথমে কি দেওয়া আছে, তোমার এখানে প্রথমে হচ্ছে 2a প্লাস 3b দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে কি করতে বলছে, এটা বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে তুমি কি করবা, 2a প্লাস 3b স্কয়ার। তাহলে এটাকে তুমি এ ধরো, এটাকে মনে মনে বি ধরো, তাহলে এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে। তাহলে এখানে তুমি এখন a স্কয়ার প্লাস 2, আমি কোনটাকে ধরছি, 2a কে a ধরছি, b কোনটাকে ধরছি, 3b কে কি ধরছি, আমি b ধরছি। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আছে তাহলে কি আসতেছে, 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। দেখো এটাকে 2 এর উপর যখন আমি স্কয়ার দিব কত হচ্ছে, 4a স্কয়ার হচ্ছে, এটা গুণ করলে কত হচ্ছে, 2 দুগুণে 4 হচ্ছে, 3 4 12, এটা গুণ করলে কত হয়, ab হয়। তাহলে এখানে 3b এর উপর যখন আমি স্কয়ার দিব তাহলে কত হচ্ছে 9b স্কয়ার হচ্ছে। বোঝা গেছে? এটা হচ্ছে এই ম্যাথের आंसर। এরপর দেখো এটা এটা কিন্তু তোমাকে কি বলছে, এখানে তোমাকে বলছে যে এটার বর্গ নির্ণয় করতে। এখানে তোমাকে কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস 2y y স্কয়ার ডিভাইড বাই কত 2। তাহলে বর্গ মানে হচ্ছে কি, আমরা বর্গ মানে হচ্ছে জানি স্কয়ার। তাহলে আমি উপরে কি কি দিয়ে ফেলছি, এখন স্কয়ার দিয়ে ফেলছি। এখন আমি কি করতে হবে, এটাকে আমি মনে মনে এ ধরবো, এটাকে কি ধরবো, বি ধরবো। তাহলে x স্কয়ার মানে হচ্ছে এ, তাহলে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, বুঝছো? এরপর কি হবে, x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার y স্কয়ার প্লাস 4y টু দি পাওয়ার 4। দেখো এখানে 2 আর 2 গুণ করলে কত হয়, 4 হয়। এখানে কত আছে, x স্কয়ার আছে, তাহলে 4 আর x স্কয়ার গুণ করলে কত হয়, 4x স্কয়ার। নিচে কত আছে আমার, y স্কয়ার আছে। এরপরে y স্কয়ার ডিভাইড বাই 2 এর উপর যখন আমি স্কয়ার দিব, 2টা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, y স্কয়ারটা কি হয়ে যাবে, y টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এটা হচ্ছে এই ম্যাথের आंसर। এরপর দেখো, এরপর 3 নম্বর ম্যাথটা দেখো তোমরা। 3 নম্বরে কি বলছে, 1007। এখন তোমাকে এই সংখ্যার যে বর্গগুলা দিবে, তোমাকে এগুলা কিভাবে দিতে পারে, এখানে তোমাকে হয়তো 1007 দিচ্ছে, তোমাকে এভাবে দিতে পারে, 999 দিবে, 1010 দিতে পারে, মানে এরকম তোমাকে বিভিন্ন মান দিতে পারে। এখানে তোমাকে সাজাইতে হবে এটাকে। যদি তোমার এটাকে a প্লাস b আকারে সাজাইতে পারবা, আর একটা হচ্ছে a মাইনাস b আকারে তুমি কি করতে পারবা, সাজিয়ে লিখতে পারবা। যেমন এখানে তোমাকে যদি 1007 দেওয়া আছে, এখানে এখানে তুমি কি লিখবা, 1000 যোগ কত 7। তোমাকে যদি এখানে 999 দেওয়া থাকতো তাহলে তুমি কি লিখতা, 1000 বিয়োগ 1, বুঝছো? তাহলে এটা হচ্ছে a প্লাস b হচ্ছে, এটা a মাইনাস b হচ্ছে। এখন আমাকে যদি বর্গ করতে বলে তাহলে আমি কি করব, স্কয়ার দিব। আমাকে যদি এটা বর্গ করতে বলে আমি কি করব, এটাকে স্কয়ার দিব। সুতরাং এটাকে তোমরা কি ধরবা, a ধরবা, এটাকে কি ধরবা, b ধরবা। এটাকে হচ্ছে a ধরবা, এটাকে কি ধরবা, b ধরবা। এখন কি করবা, জাস্ট সূত্রটা এখানে বসাই দিবা। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার সূত্র জানি হচ্ছে আমরা a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে 1000 উপর যখন আমি স্কয়ার দিব কত হয় আমার, 10 লক্ষ, ঠিক আছে? প্লাস এখানে কত হবে, 2007 প্লাস 49। তোমরা এটা কি করবা, যোগ করে যে আনসারটা আসবে সেটা এখানে লিখবে, এটা আনসার। তোমরা যোগ করতে পারবা না। এরপর দেখো, এরপরে 5 নাম্বার আমাকে কি বলছে, 5 নাম্বারে হচ্ছে 3 সংখ্যার আমাকে বর্গ নির্ণয় করতে বলছে। এখন এই 3 সংখ্যার বর্গ নির্ণয় করার জন্য আমাকে একটা আলাদা একটা সূত্র ইউজ করতে হবে, বুঝছো? এটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমাকে এই সূত্রটা কি করতে হবে, আমাকে এই সূত্রটা ইউজ করে আমাকে 3 সংখ্যার যে বর্গগুলো আছে ওইগুলো আমি কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। অথবা আমি a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রগুলো দিয়ে কি করতে পারবো, আমি
নির্ণয় করতে পারবে। এখন দেখো এটা কিভাবে নির্ণয় করবে। এখন তুমি এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, এটাকে সি ধরবা, ঠিক আছে? এখানে এর জায়গায় এক্স বসাবা, বি এর জায়গায় ওয়াই বসাবা, সি এর জায়গায় সি জেড বসাবা, ঠিক আছে? তাহলে এখানেও কি করবা, সেম ভাবে মানগুলা বসাবা। মানগুলা বসায় ক্যালকুলেশন তো অবশ্যই করতে পারবা তোমরা, বুঝছো? একদম সোজা বর্গ। এখানে যে টাইপের আমি বর্গগুলা করাইছি সবগুলা তোমার জন্য কি, সবগুলা গুরুত্বপূর্ণ। এখানে তোমাকে সৃজনশীলের ক নাম্বার থেকে এখানে কি আসতে পারে, বর্গ থেকে তোমার সৃজনশীল ক নাম্বারে প্রশ্ন আসতে পারে। এটা অবশ্যই আসবে, অবশ্যই 100% আসবে, এটা কোনো মিস নেই, ঠিক আছে? এরপর আমরা হচ্ছে তোমাদের টাইপ 2 এর মধ্যে কি করব, টাইপ 2 এর মধ্যে হচ্ছে আমরা সরলীকরণ করব। আচ্ছা দেখো, এবার তোমাদের বর্গের পরে হচ্ছে সরলীকরণ। এখন আমরা এগুলো কিভাবে করব, দেখো তো। এটাকে যদি ভাই আমি এ ধরি, এটা হচ্ছে আমার কি এ, তাহলে আমি যদি এটাকে বি ধরি, তাহলে এটা হচ্ছে আমার কি বি। এখন তুমি দেখো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এখন তুমি কিভাবে লিখবে এটা, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু কত এ। এরপরে 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু হচ্ছে কত বি। এখন আমি এটাকে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র লিখতে পারতেছি না? অবশ্যই পারতেছি। তাহলে এখানে প্রদত্ত রাশি কি লিখবা, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটাকে আমি কি লিখবো এখন, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখো, আমি এ কোনটাকে ধরছিলাম, এটাকে আমি এ ধরছিলাম না? বি কোনটাকে ধরছি আমি, এটাকে বি ধরছি না আমি? তাহলে আমি এখন এ এর মান বসাবো এবং বি এর মান বসাবো। এর মান কত এখানে, 7p প্লাস 3q মাইনাস 5r, ঠিক আছে? মাইনাস বি এর মান কত, 8p মাইনাস 4q মাইনাস কত 5r। বোঝা গেছে? আমি এ এর মান বসাইছি মাইনাস বি এর মান বসাইছি, এরপরে স্কয়ারটা দিছি। এখন তুমি কি করবা, এখন তোমার কাছে হচ্ছে মাইনাসটা গুণ করে দেবা, 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p প্লাস 4q প্লাস 5 স্কয়ার। এখন তুমি দেখো এটা আর এটা কি হয়েছে, কাটা গেছে। এরপর তোমার কি থাকতেছে এখানে, এরপর থাকতেছে হচ্ছে মাইনাস পি থাকতেছে প্লাস 7 কিউ থাকতেছে, উপরে হচ্ছে কি স্কয়ার। এখন তুমি কি করবা, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র করবা। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করলে আমার এখানে কি হচ্ছে, আমি যদি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করি তাহলে এ স্কয়ার মাইনাস সরি এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে, পি স্কয়ার মাইনাস হচ্ছে এরপরে 14 পি কিউ প্লাস 49 কিউ স্কয়ার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার আনসার, 1 নম্বরের আনসার। বুঝছো কিভাবে করছি মেথডটা? আমি প্রথমে এটাকে এ ধরে নিয়েছি, এরপরে এটাকে বি ধরে নিয়েছি, এরপর আমি কি করছি, একটা সূত্র ফেলছি, সূত্র করে মানগুলো বসাইছি, মানগুলো বসানোর পরে কাটাকাটি করছি, যোগ বিয়োগ করছি, হয়ে গেছে। বুঝছো? এরপরটা দেখো, এরপর তোমাকে কি বলছে, এরপরে তুমি যদি এটাকে এ ধরো, এটাও এ, এটাকে যদি তুমি বি ধরো, এটাও বি, ঠিক আছে? তাহলে এ আর এ ইন্টু এ গুণ করলে আমি কি লিখতে পারতেছি, এ স্কয়ার লিখতে পারতেছি। বি ইন্টু বি গুণ করলে আমি কি লিখতে পারতেছি, বি স্কয়ার লিখতে পারতেছি। তাহলে আমার এটা এ হয়ে যাবে, এটা বি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন সরি 6.35 ইকুয়াল হচ্ছে এ, 3.65 ইকুয়াল হচ্ছে বি। এখন তুমি এখানে কোন সূত্রটা লিখতে পারবা, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে আমি এ প্লাস
বি হোল স্কয়ার লিখতে পারতেছি। এখন আমি এর মান কোনটা ধরছি? এর মান ধরছি হচ্ছে 6.35 যোগ বি এর মান ধরছি হচ্ছে 3.65 স্কয়ার। তাহলে যোগ করলে কত হয়? 10 স্কয়ার। এখন 10 এর উপর যদি আমি স্কয়ার দিই, কত হচ্ছে আমার? 100। এটা হচ্ছে কি আমার আনসার। এটা হচ্ছে আমার 2 নম্বরের আনসার। বোঝা গেছে? এখন থেকে আমরা যে ম্যাথগুলো করাবো, সবগুলা ম্যাথ তোমার সৃজনশীলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মাস্ট বি সৃজনশীল আসবে। বুঝছো? দেখো আমাকে 3 নাম্বার ম্যাথে কি বলছে? আমাকে বলছে হচ্ছে a মাইনাস বি ইকুয়ালস টু 4 এবং a বি ইকুয়ালস টু হচ্ছে কত? 60। আমাকে কি বের করতে বলছে? a প্লাস বি এর মান বের করতে বলছে। আমরা ভাইয়া এখানে যখন আমি সূত্রগুলো লিখে দিছিলাম, তখন আমি এখানে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab এরকম দুইটা সূত্র লিখছিলাম অনুসিদ্ধান্তের মধ্যে। আমরা এখন এই দুইটা সূত্র দিয়ে এই দুইটা ম্যাথ করব। ঠিক আছে? এখন আমাকে প্রথমে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে a মাইনাস বি ইকুয়ালস টু কত? 4, a বি ইকুয়ালস টু কত দেওয়া আছে আমাকে? 60। তাহলে প্রদত্ত রাশি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমাকে a প্লাস বি এর মান দেওয়া থাকে, a মাইনাস বি এর মান দেওয়া থাকে, আমি a বি এর মান বের করতে পারবো। যে কোনো তিনটা রাশি থেকে যদি আমাকে দুইটা রাশির মান দেওয়া থাকে, আমি আরেকটা রাশির মান কি করতে পারবো? ইজিলি বের করতে পারবো। এখন আমাকে যদি a বি এর মান এবং a মাইনাস বি এর মান এবং a বি এর মান দেওয়া থাকে, তাহলে আমি a প্লাস বি এর মান বের করতে পারবো। আর যদি আমাকে এই দুটার মান দেওয়া থাকে, আমি এটার মান বের করতে পারবো। তো খুবই স্বাভাবিক। এরপর দেখো তুমি এখানে মান বসাও। a মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, প্লাস a বি এর মান কত দেওয়া আছে আমাকে? 60। তাহলে কত হয়? 16 প্লাস এটা গুণ করলে কত হয়? 240। তাহলে এখানে এটা যোগ করলে কত? 256 হচ্ছে। এখন এটা তো আমি a প্লাস বি এর মান বের করি না, এটা হচ্ছে আমার a প্লাস বি হোল স্কয়ারের মান। এখন আমি a প্লাস বি এর মান কিভাবে বের করব? a প্লাস বি ইকুয়ালস টু এখানে যে স্কয়ারটা আছে সেটা আমি এখানে কি করে দিব? রুট করে দিব। তাহলে কত হচ্ছে? 256। এখন a প্লাস বি এর মান কত হয়? 16। বোঝা গেছে? এটা হচ্ছে আমার আনসার। এরপরটা দেখো, এরপরটাও সেম। তোমার এখানে কি দেওয়া আছে? a প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 9m, a বি ইকুয়ালস টু হচ্ছে কত? 18m স্কয়ার। তাহলে তুমি তোমাকে এখানে a মাইনাস বি এর মান বের করতে বলছে। আমি এখানে কোন সূত্র ইউজ করব? এই সূত্রটা আমি এখানে ইউজ করব। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি এর মান আমাকে কত দেওয়া আছে? 9m। 4 ইনটু a বি এর মান কত দেওয়া আছে আমাকে? 18m স্কয়ার। তাহলে 9m এর উপর যদি আমি স্কয়ার দিই, তাহলে কত হচ্ছে? 81m স্কয়ার মাইনাস কত? 72m স্কয়ার। ঠিক আছে? এখন বিয়োগ করলে কত হয়? 9m স্কয়ার হয়। তাহলে এটা হচ্ছে এখন কিসের মান? a মাইনাস বি হোল স্কয়ার মান হচ্ছে 9m স্কয়ার। এখন আমি স্কয়ারটা যদি আমি ওইখানে কি করে দিই, এই পাশে যদি আমি রুট করে দিই, তাহলে কি হচ্ছে? 3m। এটা হচ্ছে আমার আনসার। বুঝছো? একদম সহজ। সূত্রগুলো তোমরা মনে রাখবা। এরপরে এই টাইপের যত ধরনের ম্যাথ আছে, এই টাইপের তোমাকে যত ধরনের ম্যাথ দেওয়া হোক না কেন, তুমি সবগুলা পারবা। জাস্ট তোমার কাজ হচ্ছে শুধু সূত্রগুলো তোমার কি করতে হবে? একদম মুখস্থ করে ফেলতে হবে। এখানে আমি যে ম্যাথগুলো লিখছি এখন, তোমাদের বইয়ে 5, 6 এবং 7 নম্বর যে ম্যাথগুলো আছে, এগুলা আমরা এই অধ্যায় থেকে সিকিউ করতে গেলে আমরা এই টাইপের ম্যাথ পাবো। এই টাইপের ম্যাথ আমরা অবশ্যই পাবো। সুতরাং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ম্যাথগুলো জাস্ট আমরা দুইটা সূত্র দিয়ে কভার করতে পারবো। সূত্রগুলো হচ্ছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমাকে যদি প্লাসের মান দেওয়া থাকে আমি এই সূত্রটা ইউজ করব, যদি আমাকে মাইনাসের মান দেওয়া থাকে আমি এই সূত্রটা ইউজ করব। সুতরাং আমরা এই দুটা সূত্র দিয়ে এই তিনটা ম্যাথ আমরা কি করতে পারবো, কভার করতে পারবো। এই টাইপের যত ধরনের ম্যাথ আছে সবগুলো ম্যাথ আমার কি হবে, কভার হবে। দেখো প্রথমে তোমাকে কি বলছে, তোমাকে প্রথমে x মাইনাস x বাই 1 এর ইকুয়ালস টু তোমাকে 4 দেওয়া আছে, তোমাকে কি করতে বলছে, তোমাকে এটা ইকুয়ালস টু এটা প্রমাণ করতে বলছে। এখন তুমি কিভাবে করবা, এখন তোমাকে কি দেওয়া আছে, তোমাকে কি দেওয়া আছে, x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু হচ্ছে 4, তোমাকে কি করে দেওয়া, তোমাকে দেওয়া আছে। এখন তুমি এটার মান বের করবা, তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তোমাকে কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখন তুমি এটাকে ভেঙে লিখো। এটাকে এভাবে লেখা যায় না, অবশ্যই লেখা যায়। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে, এটা কি গেছে, আমার কাটা গেছে, ঠিক আছে। এখন আমার এখানে কি থাকতেছে, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস। এখন আমি এগুলো বাদ, আমার বাদ, এগুলো আমি এখন কাউন্ট করব না। আমি এটাকে আবার ভেঙে লিখতে পারতেছি না সূত্র করে, দেখো লিখতে পারতেছি না আমি এভাবে। প্রথম আমি এটাকে ভেঙে লিখছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার আকারে, এরপরে আমি এটা ক্যালকুলেশন করার পর আমার কি আসছে, এখানে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 আছে, ঠিক আছে। এখন আমার এই যে মান দুইটা আছে আমি এগুলো কি করছি, এখন বাদ দিছি, এগুলোকে আমি এখন কাউন্ট করতেছি না। তাহলে আমার এখানে এখন যে মানটা আছে ভিতরে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, ওটাকে আমি কি করছি, আবার ভেঙে লিখছি। ভেঙে লিখলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আবার সূত্র হচ্ছে। এখন আমি কি করব, এটার সূত্র লিখব। বুঝছো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমি কোনটা লিখছি, এখন মাইনাসেরটা। কেন মাইনাসেরটা লিখছি, আমাকে এখানে কিসের মান দেওয়া আছে, আমাকে এখানে মাইনাসের মান দেওয়া আছে। তাহলে এটার মান কত দেওয়া আছে, আমাকে 4 দেওয়া আছে, স্কয়ার প্লাস 2, এটা কাটা গেছে, উপরে স্কয়ার আছে মাইনাস 2 আছে। এখন কত হচ্ছে, 16 প্লাস 2 স্কয়ার মাইনাস 2, তাহলে 18 স্কয়ার মাইনাস 2, 18 কে স্কয়ার দিলে কত হয়, 324 হয়, মাইনাস 2 হয়। এরপর কত, 300। এটা হচ্ছে আমার কি, রাইট হ্যান্ড। বোঝা গেছে, একদম সহজ, একদম সহজ। এই ম্যাথ এইগুলা তোমরা 100 স্টার দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথগুলো। এরপরের ম্যাথটা দেখো তুমি, তোমাকে এরপরে কি বলছে, তোমাকে এরপরে বলছে এটা ইকুয়াল টু, তোমাকে এটা দেওয়া আছে, তোমাকে কিসের মান বের করতে বলছে, এটার মান বের করতে বলছে। তাহলে তোমাকে কিসের মান দেওয়া আছে, 2x প্লাস ইকুয়াল টু কত, 3। এখন এখানে তো তোমাকে, এখন দেখো তো এখানে কিছু একটা কমন যায় কিনা। তুমি তো এখন এখানে এটাকে যদি তুমি ভেঙে লিখো এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, এটাকে এখন আমি কিভাবে লিখতে পারবো, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার মাইনাস 2x। আমি তো এখন এটাকে এভাবে লিখতে পারতেছি, বাট এখানে তো তোমাকে x প্লাস 1 বাই x এর মান দেওয়া নাই, এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন আমি কিভাবে বের করব, এখানে তো আমি কি করতে পারবো, 2 কমন নিতে পারবো, 2 কমন নিলে x প্লাস 1 বাই x আসতেছে, এখানে কি আছে, 3 আসতেছে। তাহলে x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 3/2, ঠিক আছে। তাহলে এখন তুমি মান বসাও, এখানে এটার মান 3/2 বসাও, কত আসতেছে, 9, 4 মাইনাস কত, 2। তাহলে এখানে ফুল যদি লসাগু নাও, এখানে কত আসবে, 9 মাইনাস 8, ঠিক আছে। তাহলে কত, 1/4, আনসার হচ্ছে কত, 1/4। বোঝা গেছে।
এরপরটা দেখো, এরপর তোমাকে কি বলছে, a প্লাস ওয়ান বাই ইকুয়াল টু তোমাকে কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। এরপর তোমাকে কিসের মান বের করতে বলছে, তোমাকে মান বের করতে বলেনি, তোমাকে এটার মান যত আসবে এটার মানও তোমাকে সেম আসবে, ওইটা তোমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে এখানে প্লাস ওয়ান বাই ইকুয়াল টু তোমাকে 2 দেওয়া আছে না, তাহলে আমি প্রথমে এটার মান বের করি। কত আসছে এখন আমার মান, 2 আসছে। কেমনে, আমাকে এটার মান বের করতে বলছে, আমি এটাকে ভেঙে লিখছি, সূত্র আকারে লিখছি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দিছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমি এখানে প্লাস এর সূত্র কেন দিলাম, আমাকে এখানে a প্লাস b এর মান দেওয়া আছে, ওই জন্য আমি এখানে কি করছি, a প্লাস b এর সূত্র ইউজ করছি। সেহেতু আমি এখানে a প্লাস b a প্লাস 1 বাই ইকুয়াল টু এর মান কত বসাইছি, এখানে 2 বসাইছি। এরপর এটা কাটা গেছে, এখানে কত আছে, সূত্রের মাইনাস 2 আছে। এরপরে 2 এর উপর যদি আমি স্কয়ার দিই কত হয়, 4 হয়। মাইনাস 2 যখন আমি বিয়োগ করে দিব তখন আমার কত আসছে, 2 আসছে। বুঝছো, এখন এটার মানে তোমার কত আসবে, সেম আসবে। কিভাবে, তাই আমি জাস্ট এখন ভেঙে লিখছি, এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করো। এটা কাটা গেছে, এখন তুমি এটাকে আবার সূত্র করো, তাহলে হবে -2। ঠিক আছে, এখন a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a মাইনাস 2। ঠিক আছে, এখন তুমি মান বসাও, এটার মান কত, 2 স্কয়ার মাইনাস, এটা কাটা গেছে, 2 স্কয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 স্কয়ার মাইনাস 2। ক্লিয়ার এখন, এটার মানও আমার 2 আছে, এটার মানও 2 আছে, সুতরাং আমি বলতে পারি কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা আমি কিভাবে বের করছি, এটাকে দেখো, এটার মান আমাকে, আমি এখানে সব দুইটার মধ্যে প্লাসের সূত্র কেন ইউজ করছি, আমাকে কারণ এখানে প্লাসের মান দেওয়া আছে, সেহেতু আমি এখানে দুইটাই প্লাসের সূত্র ইউজ করছি। ঠিক আছে, তাহলে এখানে আমি a প্লাস ওয়ান বাই এর মান 2 বসাইছিলাম, 2 বসানোর পর আমি স্কোয়ারটা আছে, স্কোয়ারটা দিছি, 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 4 হয়, মাইনাস 2। এরপর এখানে উপর আবার কি আছে, স্কোয়ার আছে, মাইনাস 2 আছে, তাহলে 4 মাইনাস 2 থেকে আমি বিয়োগ করছি কত হয়, 2 হয়, 2 এর উপর আমি আবার স্কয়ার দিছি, 4 হয়, 4 থেকে 2 বিয়োগ করছি কত হয়, 2 হয়। তাহলে আমি কি লিখতে পারতেছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, লিখবা যে প্রমাণিত। ক্লিয়ার, আমাদের 8 নাম্বার ম্যাথটা দেখো, এখানে তোমাকে কিসের মান দেওয়া আছে, এখানে তোমাকে a প্লাস b ইকুয়ালস টু √7 দেওয়া আছে, a মাইনাস b ইকুয়ালস টু কত দেওয়া আছে, √5 দেওয়া আছে। তাহলে তোমাকে কিসের মান বের করতে বলছে, 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। এখন আমাকে এটা লিখি, 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার, আমাকে কি প্রমাণ করতে বলছে, 24 প্রমাণ করতে বলছে। আমাকে এটা লিখি কেন, এখানে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে মডিফাই করতে হবে। কিভাবে করব আমি, দেখো, দেখো আমি এভাবে লিখতে পারতেছি কিনা দেখো, 4ab আর 2 গুণ করলে কত হয়, 8ab হচ্ছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে গেছে। এখন আমরা ভাইয়া 4ab সূত্র জানি না, আমরা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি না। ওইখানে আমি তোমাদেরকে প্রথমে যে সূত্রগুলো আমি তোমাদেরকে মুখস্থ করতে বলছিলাম, ওইখানে কিন্তু এই সূত্রগুলো ছিল, তোমরা দেখছো কিনা জানি না, ভিডিও পজ করে একটু দেখে নেবে। দেখো, 4ab সূত্র দেখো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এরপরে 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখন
এখন মান বসাও। a প্লাস b এর মান কত দেওয়া আছে আমাকে? √7 দেওয়া আছে। তাহলে স্কয়ার আর রুট কাটা যাবে, কত থাকতেছে? 7 মাইনাস 5, এখানে থাকতেছে 7 প্লাস 5। তাহলে এখানে কত? 2 ইন্টু 12 কত হয়? 12। এটা হচ্ছে কি আমার, সরি এটা কত হচ্ছে? 24। এটা হচ্ছে কি আমার আনসার। বোঝা গেছে? জাস্ট তোমাকে এখানে তোমার যে উদ্দীপকটা দিবে ওইটাকে তোমার কি করতে হবে? একটু মডিফাই করে জানতে হবে। ওইটা জানার জন্য আমাকে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই ভাইয়া। ওটা আমাকে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ হচ্ছে একটা প্র্যাকটিসের জিনিস, একটা আর্টের জিনিস। বোঝা গেছে? এখন তুমি আমাকে কি দেওয়া ছিল? a প্লাস b এর মান দেওয়া ছিল, আমাকে a মাইনাস b এর মান দেওয়া ছিল। আমি এটাকে মডিফাই করে দুইটা সূত্রের মধ্যে নিয়ে গেছি। একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর। আমি সূত্রগুলো কি করছি এখানে বসাইছি, এরপর আমি মানটা বসিয়ে দিয়েছি। আমার আনসারটা কি হয়ে গেছে? বের হয়ে গেছে। বুঝছো? দেখো, এখন আমরা যে ম্যাথগুলো করব এই ম্যাথগুলো হচ্ছে তোমাদের সৃজনশীলের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। এই টাইপের যত ধরনের ম্যাথ আছে সবগুলো ম্যাথ আমরা শুধু একটা সূত্র থেকে কভার করব। বুঝছো? দেখো সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে? আমরা এই একটা সূত্র দিয়ে এই টাইপের যত ধরনের ম্যাথ আছে সবগুলা কভার করব। বুঝছো? দেখো এক নাম্বারটা দেখো, এক নাম্বারের মধ্যে তোমাকে কি দেওয়া আছে? এক নাম্বারের মধ্যে তোমাকে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 9 এবং ab প্লাস bc প্লাস c ইকুয়ালস টু হচ্ছে কত? 31। তাহলে তোমাকে এটার মান বের করতে বলছে। আমরা এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু আমরা কি জানি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু আমরা জানি হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখন তুমি দেখো এটার মান তোমাকে কত দেওয়া আছে? এটার মান তোমাকে দেওয়া আছে হচ্ছে 9 এবং এটার মান তোমাকে কত দেওয়া আছে? এটার মান তোমাকে দেওয়া আছে হচ্ছে 31। তাহলে 9 এর উপর যদি আমি স্কয়ার দিই তাহলে কত হয়? 81 হয়। এরপরে 2 ইনটু 31 গুণ করলে কত হয়? 62 হয়। তাহলে এখন বিয়োগ করলে কত হচ্ছে আমার? 19। সুতরাং এটা হচ্ছে কি আমার আনসার। তোমরা এগুলো একটু ডিটেইলসে লিখবা। প্রথমে দেওয়া আছে এই মানটা লিখবা, এরপর এটা লিখবা, এরপর লিখবা প্রদত্ত রাশি, এটা লিখবা, এরপর সূত্রটা লিখবা, মান বসাবা, আনসার ডিরেক্ট কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ঠিক আছে? আমি এই সূত্রটা কোথা থেকে পাইছি? এই সূত্রটা আমি এখান থেকে মডিফাই করে পাইছি। দেখো তোমরা বের করতে পারবে এখান থেকে। জাস্ট a প্লাস b প্লাস c হোল স্কয়ার কে ওই পাশে নিয়ে যাবা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কে এই পাশে নিয়ে আসবা। ম্যাথ হয়ে যাবে। এরপরটা কি বলছে? এরপর তোমাকে বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 9 এবং ab প্লাস bc প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 8। তোমাকে এটার মান বের করতে বলছে। a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের মান তোমাকে বের করতে বলছে। এখন দেখো এটার মধ্যে তুমি মান বসাও। দেওয়া আছে আমাকে কিসের মান দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু কত দেওয়া আছে আমাকে? 9 দেওয়া আছে। এরপরে ab প্লাস bc প্লাস c ইকুয়ালস টু হচ্ছে কত দেওয়া আছে আমাকে? 8 দেওয়া আছে। আমি এখন এই সূত্রটা লিখি। a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। বুঝছো? আমাকে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান বের করতে বলছে। আমাকে কিসের মান দেওয়া আছে? এটার মান দেওয়া আমাকে কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। তাহলে 9 দেওয়া আছে প্লাস এখান থেকে যদি আমি 2 কমন নিই, ab প্লাস bc প্লাস ca। আমাকে এখন দেখো এটার মান আমাকে কত দেওয়া আছে? এটার মান আমাকে দেওয়া আছে হচ্ছে 8। তাহলে 2 ইনটু 8 9 প্লাস 8 দুগুণ কত? 16। 9 আর 16 গুণ করলে কত হয়? যোগ করলে কত হয়? 25। এটা হচ্ছে আমার কি আনসার। একদম সোজা। এই টাইপের যত ধরনের ম্যাথ আছে তুমি সবগুলা ম্যাথ এই সূত্র দিয়ে তুমি কভার করো। বোঝা গেছে? এরপরের ম্যাথটা দেখো। এরপরের ম্যাথটা একটু জটিল আছে। এখান থেকে তোমাকে দুইটা ওয়েতে করতে হবে ম্যাথ।
তোমাকে কিসের মান দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া আছে। তাহলে তোমাকে বের করতে বলছে এই রাশিটার মান, তোমাকে কি করতে বলছে? বের করতে বলছে। এখন তুমি কি করবা? দেখো, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, এটাকে সূত্র করো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। এখন এখান থেকে দেখো, একটা স্কয়ার একটা স্কয়ার, তাহলে কয়টা হয়েছে? 2a স্কয়ার হয়েছে প্লাস একটা বি, তাহলে 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c। এখন দেখো এখানে আমি এই রাশিটা থেকে আমি 2 কমন নিছি। 2 কমন নিলে আমার কি থাকতেছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমি 2 কেন কমন নিছি? কারণ আমাকে এখানে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মানে আমাকে দেওয়া নাই। আমাকে কিসের মান দেওয়া আছে? আমাকে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া আছে। সেটা আমি কোথায় নিয়ে গেছি এরকম? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার কে আলাদা করে ফেলছি। এরপরে দেখো মাইনাস মাইনাস 2 যদি আমি এখান থেকে কমন নিই, ab প্লাস bc প্লাস c, ঠিক আছে? এখন দেখো 2 ইনটু এটার মান তোমাকে কত দেওয়া আছে? এটার মান তোমাকে দেওয়া আছে হচ্ছে 14 মাইনাস, এখন এটার মান তোমাকে কি করতে হবে? বের করতে হবে। আমরা এটার মান কিভাবে বের করব? এটার মান দেখো 2ab প্লাস bc প্লাস c, তুমি এটার মান কিভাবে বের করবা? তোমাকে এখানে কিসের মান দেওয়া আছে? a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে, এরপর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে। এখন তোমাকে এখানে যদি তুমি মান বসাতে চাও, এখন এইটার মান তোমাকে কি করতে হবে? আলাদা করে বের করতে হবে। আলাদা করে বের করার জন্য আমরা এই সূত্র থেকে আমরা এই সূত্রটা কি করব? বের করব। তাহলে এখানে কি হবে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস কি হবে দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি, ঠিক আছে? এখন a প্লাস বি প্লাস সি এর মান তোমাকে কত দেওয়া আছে? তোমাকে 6 দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে 6 এর উপর যদি আমি কত দিই? স্কয়ার দিই, তাহলে কত হয়? এটার মান তোমাকে কত দেওয়া আছে? 14 দেওয়া আছে। তাহলে 36 মাইনাস 14 কত হয়? 22, ঠিক আছে? তাহলে এখন এটার মান তুমি কত পাইছো? এই পুরাটার মান তুমি কত পাইছো এখন? 22 পাইছো না? তাহলে এটার মান আমি এখন কত বসাতে পারতেছি? এখানে 22 বসাতে পারতেছি। এরপরে এটা তুমি গুণ করো, 14 দিয়ে গুণ কত হয়? 28 হয়। এরপরে এটা বিয়োগ করে দাও, 6। বোঝা গেছে? দেখো আমি তোমাকে একদম আবার প্রথম থেকে বলে দিচ্ছি, এটা দেখো। আমাকে বলছে যে এখানে a প্লাস বি প্লাস সি এর মান যদি 6 হয় এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান যদি আমাকে কত হয়? 14 হয়, তাহলে আমাকে এটার মান আমাকে কি করতে বলছে? বের করতে বলছে। আমি দেখো তোমাকে আমি প্রথমে বলছিলাম আমি এই টাইপের যত ধরনের ম্যাথ আছে সবগুলো আমি একটা সূত্র থেকে কি করব? কভার করব। আমি এখানে দেওয়া আছে আমাকে এই দুটা মান আমি কি করি না, এখন লিখি নাই। আমি ডাইরেক্ট এখান থেকে প্রদত্ত রাশি থেকে আমি ম্যাথ শুরু করছি। তাহলে আমাকে এটা দেওয়া আছে। আমি দেখো এটার মান আমি কি করছি? এটা একটা সূত্র আছে a - b হোল স্কয়ার, এটাও a - b হোল স্কয়ার, এটাও a - b হোল স্কয়ার। তাহলে আমি তিনটা সূত্র কি করছি? এখানে লিখছি। এরপর আমাকে এখানে a স্কয়ার একটা a স্কয়ার একটা আমি 2a স্কয়ার পাইছি, এরপর 2b স্কয়ার পাইছি, এরপর 2c স্কয়ার পাইছি। আমি সবগুলো কি করছি? সাজিয়ে লিখছি। এরপর দেখো আমাকে এখানে কিসের মান দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া আছে, কিন্তু আমাকে তো এখানে ভাইয়া 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মান তো দেওয়া নাই। আমি এখন কি করব? আমি এখান থেকে 2 কমন নিব। 2 কমন নিলে আমার এখানে কি থাকতেছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থাকতেছে। এখন আমি এটার মান এখানে বসাতে পারতেছি, বাট আমাকে তো এটার মান তো দেওয়া নাই ভাইয়া। আমাকে কি এটার মান দেওয়া আছে? আমাকে তো এটার মান দেওয়া না। আমি এখন কি করব? আমি তো এখন এই সূত্রটা জানি। আমি এই সূত্র থেকে আমি কি করতে পারবো? এটার মান বের করতে পারবো, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে মডিফাই করে 2 ab plus bc plus ca equals to a plus b plus c whole square minus a square plus b square plus c square,
এই সূত্রটা দিয়ে আমি কি করছি, এটার মান বের করছি। এটার মান আমার কত আছে, 22 আছে। এটার মান আমাকে দেওয়া আছে 6, আমি 6 বসাইছি। এরপর এখানে কত দেওয়া আছে আমাকে, 14 দেওয়া আছে, আমি এখানে 14 বসাইছি। এরপরে 6 এর উপর যদি আমি স্কয়ার দিই কত হয়, 36 হয়। এরপর আমি 14 বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 22 হচ্ছে। তাহলে আমি 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত পাইছি, আমি 22 পাইছি। বুঝছো? তাহলে আমি এখানে এটার মান কত পাইছিলাম, 22 পাইছিলাম, মান বসাইছি। 14 দুগুণ 28 হয়, 28 থেকে 22 চলে গেলে কত হয়, 6। এটা হচ্ছে আমার কি আনসার। বুঝছো? এটা তোমরা 100 স্টার দিয়ে রাখো, আসবে আসবে পরীক্ষা আসবে। ঠিক আছে, এরপর দেখো এই ম্যাথের মধ্যে আমাকে কি দেওয়া আছে, এখানে আমাকে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে এবং জেড এর মান দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলছে কিসের মান, এটার মান। এই ম্যাথ এটা আমি দুইটা উপায়ে করতে পারি, একটা হচ্ছে আমি ডিরেক্ট মানগুলো বসিয়ে দিতে পারবো, আর একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র এটা দিয়ে করতে পারবো। কিভাবে, এখন আমি এটাকে কি করতে পারতেছি, সূত্রের মধ্যে ফেলতে পারতেছি। কিভাবে দেখো, 3x স্কয়ার 3x হোল স্কয়ার, এখানে আমি কত পাচ্ছি, তাহলে 9 এটা পাচ্ছি না, এটাকে যদি আমি এ ধরি, এরপরে 16y স্কয়ার আছে, 4y হোল স্কয়ার, এটাকে যদি আমি বি ধরি, এরপরে 4z স্কয়ার, এটাকে আমি কত ধরবো, 2z হোল স্কয়ার, এটাকে যদি আমি সি ধরি, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c 2ac। এখানে তুমি যদি এভাবে সূত্র ভেঙে করতে পারো এই মেথডটা, এরপর তুমি আরেকভাবে করতে পারো। আরেকভাবে হচ্ছে দেখো কিভাবে, তুমি এখানে x এর মান তুমি এখানে 3 বসাই দিবা, y এর মান তুমি এখানে 4 বসাই দিবা, z এর মান কত বসাবা, 5 বসাবা, তাহলে তোমার আনসার মিলে যাবে। বুঝছো? এটা হচ্ছে তোমাদের SW। বোঝা গেছে? এটা তোমরা নিজেরা করবা। দেখো এটা হচ্ছে, দেখো তোমাদের বইয়ের 13 এবং 14 নম্বর ম্যাথ, এই দুইটা করার জন্য আমাকে একটা সূত্রের প্রয়োজন হবে। আমি যখন তোমাদেরকে প্রথমে যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম, দেখো এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে শুধু একটা সূত্র দিয়ে আমরা এরকম ম্যাথ যতগুলো আছে সবগুলো কভার করতে পারবো। a b equals to a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square। অনেকে এই সূত্রকে আরেকভাবে লিখে, সেটা হচ্ছে a b equals to 1 by 4 a plus b whole square minus a minus b whole square। ঠিক আছে, এখন আমি যদি এটাকে কি ধরি, a ধরি, এবং এটাকে যদি আমি b ধরি, তাহলে আমি ওই সূত্র যদি আমি এখন বসাই, a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square। এখন তুমি এটাকে a ধরছিলে না, এটাকে b ধরছিলে না, এখন a এর মান বসাও এখানে। a কোনটা হবে, a plus 2b plus 3a plus 2c মাইনাস এর মান বসাও, a plus 2b minus 3a minus 2c স্কয়ার নিচে কত, এখন 4a plus 2b plus 2c নিচে কত হবে, 2 হবে, উপরে হবে স্কয়ার, এখানে কত হবে, 2b minus 2a minus 2c স্কয়ার নিচে 2। এখন এখান থেকে যদি আমি 2 কমন নিই কত হচ্ছে, 2a plus b plus c, a2 আর a2 কাটা গেছে, মাইনাস 2 যদি কমন নিই b minus a minus c নিচে কত, 2, a2 আর a2 কাটা গেছে। এরপর এখানে কত থাকতেছে আমার, 2a plus b plus c হোল স্কয়ার মাইনাস b minus a minus c হোল স্কয়ার। বুঝছো? একদম সোজা, জাস্ট এই সূত্রটা বসাবা, এই সূত্র বসাই এর মান বসাবা, তুমি যেটাকে এ ধরছিলে সেটা বসাবা, বি এর মান বসাবা, এরপর যোগ করবা, যোগ করে কমন গেলে কমন নিবা, এরপর কাটাকাটি করবা, আনসার বের হবে। বুঝছো? এরপরটা দেখো, এরপরের মেথে আমাকে দুইটা কাজ করতে হবে। ফার্স্ট হচ্ছে আমাকে এটাকে উৎপাদক করে এই দুইটা রাশি আকার আমাকে কি করতে হবে, প্রকাশ করতে হবে। দেখো এটাকে আমি কিভাবে করব, এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24। আমরা তো অবশ্যই উৎপাদক করে আসতেছি ক্লাস 8 থেকে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিভাবে উৎপাদক করব, দেখো এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস
24। তাহলে এখান থেকে যদি আমি এখন এক্স কমন নিই, এক্স প্লাস সিক্স হচ্ছে, প্লাস 4 কমন নিলে এক্স প্লাস সিক্স, তাহলে এখানে কত থাকতেছে? এক্স প্লাস সিক্স, এক্স প্লাস 4। এখন তুমি এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তখন মান বসো। এ বি একটু কত পাইছি আমরা? এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তাহলে এর মান কোনটা? এক্স প্লাস সিক্স হচ্ছে এর মান, এক্স প্লাস সিক্স প্লাস বি এর মান কোনটা? এক্স প্লাস 4, নিচে কত? 2 স্কয়ার মাইনাস এক্স প্লাস সিক্স মাইনাস এক্স মাইনাস 4। ঠিক আছে, এখন কত হচ্ছে এখানে? 2x প্লাস 10, নিচে হচ্ছে 2 স্কয়ার মাইনাস এখানে এক্স এস কাটা, তাহলে এখানে 2 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তো এখান থেকে যদি আমি 2 কমন নিই, এক্স থাকতেছে প্লাস 5 থাকতেছে স্কয়ার, নিচে হচ্ছে 2, 2 2 কাটা গেলে এখানে হবে কত? 1 স্কয়ার। এরপরে এদিকে দেখো, তাহলে এখানে কত হচ্ছে তোমার? এক্স প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। 1 এর উপর স্কয়ারটা দিলেও যায় কথা, না দিলেও সে কথা। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস হচ্ছে এতটুকু।